এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডানকুনি জংশনে। এখানে বিশ্ব ইজতেমা উদ্দেশ্য করে সাধারণ মানুষের একেবারে ভিড় দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কি বলছে, তাদের পরিষেবা কি কি খামতি রয়েছে আমরা আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন এসএসটিভির পর্দায়। আমাদের পরিষেবাটা ঠিক মতো পাচ্ছি না। আমার ট্রেনটা একটু বেশি করতে ভালো হতো। ডানকুনি থেকে লোকাল দিত তো খুব ভালো হতো। লক্ষ্মীকান্তপুর বা ক্যানিং ঘুটিয়ারি শরীফ থেকে যদি স্পেশাল লোকাল দেওয়া হতো ধনেখালি পর্যন্ত, তাহলে আমাদের এই কাজটা খুব সুন্দর হতো। এবং আমাদের এই 32 বছর পরে এই যে ইজতেমা আমাদের খুব ভালো লাগছে এবং মুখ্যমন্ত্রী যে সাহায্য করেছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু আরও যদি ডানকুনি থেকে এই ধনেখালি পর্যন্ত স্পেশাল কয়েকটা ট্রেন দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। পুরো ওয়ার্ল্ড থেকে তো লোক আসছে, জন্য ওভাবে ভালো ব্যবস্থা আছে। আমার এখানে দেখছি ট্রেনটা একটু বাড়তি দিলে ভালো হতো, চলছে এক্সট্রা ট্রেন দিলে লোকের পাবলিকের আর সুবিধা হতো। লোক আছে সেভাবে তো একটু কষ্ট করতে হবে লোককে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে। আমি ক্যানিং ঘুটিয়ারি শরীফ থেকে এসেছি। আজ থেকে আপনি প্রথম? হ্যাঁ, আজকের এই প্রথম যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে, প্রচুর ভিড় হচ্ছে, অনেকে মানুষ ট্রেন ফেল করছে, যেতে পারছে না। এই যদি ডানকুনি থেকে স্পেশালভাবে কয়েকটি ট্রেন দেওয়া হতো খুব ভালো হতো। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে যে ফেরার পথে অন্তত অনেকগুলো ট্রেন স্পেশাল দিয়ে যেন আমাদের যাতায়াতের পথকে যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করার। আমরা ইজতেমায় যাচ্ছি। আমরা চাচ্ছি আল্লাহর দিনকে সবার মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য। কত মানুষের ধারণা করছেন কি কত মানুষ ওখানে লাখ লাখ লোকের সমাবেশ। বাবু কোটি কোটি লোকের সমাবেশ হবে, কোটি। আজকে প্রথম? আজকে প্রথম কোথায়? 2 তারিখে প্রথম হয়েছে। আমরা আজকে প্রথম। কোথেকে আসছো? আমরা মোগরাহাট থেকে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ ওখানটা, কোনো অসুবিধা নেই। কতজন তোমরা আসছো? আমরা এই তো লাখ লাখ যাচ্ছি এখন, আল্লাহর কাজে সব দেখা যাক কত আরো আরো আসছে। 32 বছর পরে এখানে বিশ্ব ইজতেমা, অনুভূতি কেমন? আর কখনো হয়তো মানে পাবো কিনা তার কোনো পাবো ইয়ে কিনা নেই। কোনো ঠিক পাবো কোনো ঠিক নাই বাবু। জীবনে আমাদের জীবনে প্রথম পাচ্ছে আমরা। আমার জীবনে প্রথম পাচ্ছি, এই খুব খুশি, খুব আবার খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুভূতি কেমন? ঠিক আছে, অনুমতি খুবই ভালো আছে। ওখানকার যে ব্যবস্থা আছে অনেক বড় ব্যবস্থা আছে, পুরো ওয়ার্ল্ড থেকে তো লোক আসছে, জন্য ওভাবে ভালো ব্যবস্থা আছে। এখানকে প্রচুর লোক যাচ্ছে। আবার এভাবে প্রথম আমি যাচ্ছি, আমি দেখি কি ব্যবস্থা আছে ওখানে। ভালোই হবে। ব্যবস্থা নিয়ে কি বলবেন? খুবই ভালো ভালো ব্যবস্থা আছে শুনেছি। ব্যবস্থা নিয়ে কতটা জ্যাম, পুলিশ প্রশাসন রাজ্য সরকার কতটা সহায়তা করছে? ভালো 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 হেল্প করছে দাদা। পুরো যত ম্যাক্সিমাম হেল্প করছেন উনি, কোনো অসুবিধা হলে লোককে সেভাবে ব্যবস্থা করছে উনি। বাদ বাকি এত প্রচুর লোক আছে, সেভাবে তো একটু কষ্ট করতে হবে লোককে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে। সব ভালোই আছে, ভালো আর কি, যত করতে পারেন সে করেছেন, যত ব্যবস্থা ভালো করতে পারেন সে করেছে, সরকার করেছে, লোক করেছে, সব ভালো করেছে। বলেন আর কি কি পরিষেবা হলে ভালো হতো বলেন, কি কি পরিষেবা খামতি মনে হচ্ছে আপনার? এখানে আমার এখানে দেখছি ট্রেনটা একটু বাড়তি দিলে ভালো হতো। লং টাইম তো যাচ্ছে, টাইমে চলছে এক্সট্রা ট্রেন দিলে লোকের পাবলিকের আর সুবিধা হতো। ওই চাপ হচ্ছে, অনেক লোক যেতেও পারছে না, ট্রেনের ভিড়ভাড়টা হচ্ছে। ওই ময়দানে আমার জীবনে এই যে দ্বিতীয় এটা, আরেকবার হয়েছিল আমাদের ওইখানে বাঁকড়ায়। ময়দানে আর কোনো খামতি আছে যেটা রাজ্য সরকার কিংবা পুলিশ প্রশাসনের দিক থেকে আপনাদের খামতি মনে হচ্ছে? না, কোনো কিছু না, কিছু লাগছে না, পুরী প্রচার কোনো লাগছেই না, যে এরাই সুব্যবস্থা করে চালাই যাত করে, কোনো ব্যবস্থা কোনো দরকার পড়ছে। ট্রেন পরিষেবা একটু ভালো হলে হ্যাঁ আপনাদের এটা হ্যাঁ, টাইমে একটু হলে ভালো হতো, এইটাই আর কি। আপনার মতে আর কি কি পরিষেবা হলে ভালো হতো? বিশ্বের সময় লক্ষ নয় কোটি কোটি মানুষের একটা সমাগম হতে চলেছে, কি মনে হচ্ছে কি কি খামতি আছে পরিষেবা? একটু ট্রেনটা একটু বেশি করতে ভালো হতো। কোথেকে এসেছেন? আমরা এই সেলটা থেকে পার্সাকাস। পার্কসার কাছ থেকে আজকে প্রথম এলেন আপনি? হ্যাঁ, আমাদেরকে মোটামুটি ভালো লাগছে, কিন্তু আমাদের পরিষেবাটা ঠিক মতো পাচ্ছি না। আমাদের এই ট্রেনের ব্যবস্থাটা দেখছি, যদি আমাদের এই ডানকুনি থেকে লোকাল দিত তো খুব ভালো হতো, খুবই ভালো হতো।